আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বাইরে স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ জনতা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল, হ্যাঁ, এই মুহূর্তে আসলে ইলেকশন কমিশনে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা দেখছি যে বেলা 12টায় শুরু হওয়া যে সংবাদ সম্মেলন, যাকে আসলে কমিশন থেকে বলা হয়েছিল যে সৌজন্য বিনিময়, তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেটি শেষ হওয়ার পরপরই সাবেক ইলেকশন কমিশনাররা তারা সবাই এই ভবন থেকে চলে যান এবং এই মুহূর্তে আসলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী পুরো ভবনটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন এবং বেশ কিছু আন্দোলনকারী যারা বলছিলেন যে তারা আসলে দীর্ঘদিন থেকে ভোটাধিকার বঞ্চিত ছিলেন এবং সেই কারণেই তারা আসলে গেল 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, তারপর থেকে যে আন্দোলন করে আসছিলেন আমরা দেখেছি যে ওই দিনেও কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু একটি বিক্ষোভ হয় এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এই 5 কমিশনারের পদত্যাগের দাবিতে কালকেও কিন্তু আসলে একটি বিক্ষোভ হয়েছে এই কমিশনের সামনে এবং তারা আসলে সেখান থেকে দাবি করেছিলেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে আজকে যখন তারা পদত্যাগ করে যখন চলে যান তখন কিন্তু আসলে তাদের দিকে কিন্তু নানা ধরনের স্লোগান ছুড়ে দেওয়া হয় এবং তারা চলে যাওয়ার পর এই মুহূর্তে আসলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে থেকে আমি যদি বলি যে আপনারা জানেন যে 2022 সালের ফেব্রুয়ারির শেষ দিকে কিন্তু এই কমিশন দায়িত্ব নেয় এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই প্রথমবারের মতো আইন করে কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল সার্চ কমিটি গঠনের পর এবং সেই কমিশন আসলে 2.5 বছরের মাথায় দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হলেন এবং এর আগে আমরা এমনটি দেখেছি যে কাজী হাবিবুল আউয়াল তিনি কিন্তু একটি কলামে উল্লেখ করেছিলেন, সমকালের একটি কলামে, যে যেহেতু বর্তমান যে সংবিধান রয়েছে সেটি অক্ষুণ্ণ রয়েছে, তো সেই জায়গা থেকে তার দাবি এরকম যে সেই জায়গা থেকে যদি 90 দিনের মধ্যে নির্বাচন করা না যায় সেক্ষেত্রে এর পরবর্তীতে হয়তো তিনি সাংবিধানিক বাধ্যবাধকতার যে একটি বিষয় রয়েছে সেক্ষেত্রে তিনি কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন বা আইনত ঝামেলায় পড়তে পারেন। সেই কারণে তিনি আসলে পদত্যাগ করতে চান এবং তারই আলোকে আমরা দেখলাম যে 5 আগস্ট এই শেখ হাসিনা সরকার পদত্যাগের পর বা দেশ ছেড়ে চলে যাওয়ার পর 1 মাসের মাথায় কিন্তু এই আউয়াল কমিশন পদত্যাগ করলো এবং আপনারা জানেন যে 2022 সালে এই কমিশন নিয়োগ পাওয়ার আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো নিয়েও যেমন অনেক ধরনের প্রশ্ন ছিল, তেমনি কিন্তু এই 2.5 বছরে যে নির্বাচনগুলো হয়েছিল বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচন নিয়েও কিন্তু আসলে অনেক ধরনের প্রশ্ন ছিল, ডামি নির্বাচনের অভিযোগ ছিল। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে কিন্তু এই কমিশনের অবস্থা একটু থমথমে রয়েছে। সব কমিশনাররা চলে গেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়ন্ত্রণে। তো সব মিলিয়ে এই ছিল আমাদের সেখান থেকে সবশেষ খবর। আগারগাঁওয়ের নির্বাচন কমিশনার সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল।